আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে করব ক্লাস 9-এর গণিত প্রকাশ কোষে দেখি 15.3 100% সাজেশান। যে অঙ্কগুলো দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে তোমাদের আসবে সেই অঙ্কগুলোই নিয়ে আজকের আলোচনা করব। এর বাইরে তোমাদের অঙ্ক না করলেও চলবে এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো, আমি বেশি না কথা বলে আরম্ভ করে দিচ্ছি ক্লাসটি। তাহলে দেখো, কোষে দেখি 15.3 225 পৃষ্ঠা। 225 পৃষ্ঠায় আমি চাইছি তোমরা 6, 7, 8, 9 এই চারটি অঙ্ক এখান থেকে করবো। এই চারটি অঙ্ক করলেই তোমাদের 100% সাজেশান তোমরা পেয়ে যাবে। এখান থেকে যে অঙ্কগুলো আসবে এর মধ্যেই তোমরা পেয়ে যাবে আশা করি। তাহলে প্রথমে 6-এর দাগে কী আছে দেখো, একটি রম্বসের কর্ণদের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো, এরকম একটি রম্বস, ধরো এ বি সি ডি, মধ্যবিন্দু ও একটা কর্ণ বলে কত 20 আর একটা কত বলেছে 15। এবার আমাদের এখান থেকে কী বের করতে বলেছে না, প্রথমে পরিসীমা, তারপরে ক্ষেত্রফল, তারপরে উচ্চতা। তাহলে রম্বসের পরিসীমা মানে কি, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। রম্বস মানে 4টি বাহুর দৈর্ঘ্য সমান। এবার দেখো, আমরা তাহলে আগে বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, তবেই আমরা পরিসীমা পাবো। তাহলে দেখো, রম্বসের আমরা কি জানি না, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো, এ সবগুলো কোণ, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটি ত্রিভুজ ধরে নিয়ে এসো। ধরো ত্রিভুজ এ ও বি। তাহলে ত্রিভুজ এ ও বি এর এ ও বাহু সমান কত, সমকোণে। তাহলে এটা 10, এটা 10, 20, গোটাটা 20। তাহলে সমকোণে যে সমদ্বিখণ্ডিত করে সমান কত, 10 সেমি। মিটার আছে এখানে, তাহলে 20 মিটার। আবার বিও সমান কত, বিও বাহু সমান তাহলে 15 মিটার। এবার দেখো, আর কোণ এ ও বি সমান কত, সমান 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ একটি। সমকোণী ত্রিভুজ যদি হয়, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কোনটা, এ বি, এটা যদি সমকোণ হয় এর বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার যুক্ত বি ও স্কোয়ার। তাহলে এ ও সমান কত, 10 স্কোয়ার যুক্ত 15/2 স্কোয়ার। তাহলে সমান 10 স্কোয়ার মানে কত, 100। 15/2 স্কোয়ার মানে তাহলে 15 15 225 আর 4। তাহলে যদি এটাকে আমরা করি, তাহলে 400 যুক্ত 225 সমান 625-এর 4। তাহলে এগুলা দাও, এ বি স্কোয়ার বা তাহলে এ বি স্কোয়ার বা তাহলে এ বি সমান কত, এ বি সমান 625/4 √। তাহলে দেখো, এ বি সমান কত, এ বি সমান 625 কার বর্গ, 25-এর বর্গ। তাহলে 25/2 কত হলো না, 25/2। 25/2 মানে 12.5। তাহলে এ বি সমান কত পেলাম আমরা, 12.5। তাহলে অতএব
রম্বসটির পরিসীমা, রম্বসটির পরিসীমা, রম্বসটির পরিসীমা সমান, তাহলে 12.5 গুণ 4, তাহলে 4 5 20 শূন্য, 4 2 8 শূন্য, 4 1 5, তাহলে 50 মিটার। কত? 50 মিটার। এটা হয়ে গেল। এবারে দেখো বলেছে ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান, তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, হাফ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে দেখো সমান, তাহলে হাফ গুণ 15 গুণ 20, তাহলে 2 10 সমান কত? 150 বর্গ মিটার, 150 বর্গ মিটার হয়ে গেল। তাহলে অতএব রম্বসটির ক্ষেত্রফল, রম্বসটির ক্ষেত্রফল সমান 150 বর্গ মিটার। এবার দেখো কি বলেছে, না ধরো এই বাহুটা থেকে এই বাহুটা থেকে এই বাহুটার দূরত্ব কত, এই দূরত্বটা কত, এই বাহুটার থেকে এই বাহুটার দূরত্ব কত, সেটা জানতে চাইছে আমাদের কাছে। তাহলে দেখো এই যে দূরত্বটা হবে, এই দূরত্বটা কত হবে, না দূরত্বটা হবে, দেখো আমরা লিখতে পারি কত, না দেখো দুটি সমান্তরাল দুটি বাহুর মধ্যে দূরত্ব, সমান্তরাল দুটি বাহুর মধ্যে দূরত্ব, দুটি বাহুর মধ্যে দূরত্ব, দূরত্ব বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল, সমান ক্ষেত্রফল। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 12.5, আর উচ্চতা যদি এইচ ধরি, আর ক্ষেত্রফল কত পেয়েছি, না 150। তাহলে এইচ সমান 150 বাই 12.5। এবার দেখো 12.5, এটা যদি দশমিক তুলে দিই, এখানে একটা 10 হবে, তাহলে 5 2 10, 5 2 10, 5 5 25, তাহলে 25 6 150। তাহলে এইচ সমান কত? এইচ সমান হচ্ছে 12, 6 2 12 মিটার, সমান কত? 12 মিটার। তাহলে দেখো অতএব রম্বসটির উচ্চতা, অতএব রম্বসটির উচ্চতা, রম্বসটির উচ্চতা, রম্বসটির উচ্চতা 12 মিটার। তাহলে 3টে পার্ট হয়ে গেল, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এবারে দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে, একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে 7 দাগ। এবার দেখো, তাহলে এরূপ একটি রম্বস, এরূপ একটি রম্বস কি বলেছে, না তার পরিসীমা সমান কত? পরিসীমা সমান 440 মিটার, 440 মিটার, এবং একটি বাহুর মধ্য থেকে আরেকটি বাহুর দূরত্ব কত বলেছে, না দূরত্ব বলেছে 22 মিটার, দূরত্ব কত বলেছে? 22 মিটার। তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত? আগে দেখো রম্বসটির একটি বাহুর দৈর্ঘ্য বের করি। তাহলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য, রম্বস মানে সব বাহুর দৈর্ঘ্য সমান সমান, তাহলে পরিসীমা বাই 4,
তাহলে পরিসীমা কত 440/4 সমান কত 4 × 0 সমান 110 মিটার। 110 মিটার। এবার দেখো রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল একটি বাহু থেকে একটি বাহু দূরত্ব মানে এটা উচ্চতা। রম্বসের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ উচ্চতা বর্গ মিটার এখানে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত 110, উচ্চতা কত 22, তাহলে সমান গুণ করলে কত হবে দেখো 11কে যদি 22 দিয়ে গুণ করি তাহলে 11 22, 2 × 2 2 × 2 2 × 2 2 × 2 তাহলে 2 4 2 2420 2420 বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে অতএব রম্বসটির ক্ষেত্রফল 2420 বর্গ মিটার। এবার দেখো তাহলে 8এরটা কি বলেছে। 8এর দাগটা দেখো, যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয় তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সব সময় জানবে ছবি অঙ্কন করবে। ছবি অঙ্কন করলে অঙ্ক এইসব পরিমিতির অঙ্ক, এগুলো পরিমিতির অঙ্ক, ছবি অঙ্কন করতেই হবে। বলেছি কি এরূপ একটি রম্বস, এরূপ একটি রম্বস যার পরিসীমা কত, পরিসীমা 22 মিটার, 20 সেমি, পরিসীমা কত 20 সেমি, এবং আরেকটি কর্ণ কত বলেছে না, একটি কর্ণ বলেছে 6 সেমি। এই কর্ণটি বলেছে কত 6 সেমি, কর্ণটি বলেছে 6 সেমি, আর 20 সেমি পরিসীমা। তাহলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান পরিসীমা, পরিসীমা বাই 4। পরিসীমা কত বলেছে না 20, তাহলে 20/4 সমান 5 সেমি। কত 5 সেমি। এবার দেখো তাহলে এটা 5, এটা 5, এটা 5, এটা 5 রম্বসের প্রত্যেকটি। এবার আরেকটি আমরা কর্ণ টেনে দিলাম, আরেকটি আমরা কর্ণ টেনে দিলাম। তাহলে দেখো আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমরা ও। তাহলে রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এ কোণটা ধরো, এ কোণটা 90 ডিগ্রি, এ কোণটাও 90 ডিগ্রি, এ কোণটাও 90 ডিগ্রি, এ কোণটাও 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটি ত্রিভুজ ধরে নিয়ে এসো, তাহলে এ বি সি ডি, তাহলে এও ডি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এও ডি এর তাহলে বিও সমান 3 সেমি, বিও সমান 3 সেমি, কারণ এই যে সমকোণে, তাহলে গোটাটা 6 হলো, এটা 3 এটা 3, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবং এডি সমান, তাহলে এডি সমান 5 সেমি, এডি সমান 5 সেমি। এবার দেখো আমাদের এও সমান কত বের করতে হবে। তাহলে সমকোণে সমদ্বিতা, এটা একটি সমকোণী ত্রিভুজ,
তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আমরা কি লিখতে পারি না, দেখো এ ও স্কোয়ার সমান এ ডি স্কোয়ার মাইনাস বি ও স্কোয়ার। তাহলে এ ডি সমান কত 5 স্কোয়ার, আর এটা কত 3 স্কোয়ার সমান 25 মাইনাস 9 সমান কত 16। তাহলে এ ও স্কোয়ার এ ও স্কোয়ার এ ও স্কোয়ার, তাহলে এ ও সমান কত 16 কার বর্গ না 4-এর বর্গ, তাহলে 4। তাহলে একটা কত পেলাম 4 পেলাম। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য এসি, অতএব এসি কর্ণের দৈর্ঘ্য সমকোণে, তাহলে এটা 4 হলে এধারটাও 4, কারণ সমদ্বিখণ্ডিত করেছে। কর্ণের দৈর্ঘ্য 4 গুণ 2 সমান কত 8 সেমি, সমান কত 8 সেমি। এবার দেখো রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ দুটি কর্ণের দৈর্ঘ্য, দুটি কর্ণের মধ্যে একটি 6 একটি 8 আর বর্গ সেমি, তাহলে সমান 2 3 6, তাহলে 8 3 24 বর্গ সেমি, 24 বর্গ সেমি। তাহলে অতএব রম্বসটির ক্ষেত্রফল সমান 24 বর্গ সেমি, 24 বর্গ সেমি। তাহলে বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এইবার 9-এর অঙ্কটা দেখো, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে প্রথমেই আমরা ছবিটি এঁকে বোঝার চেষ্টা করি এসো। তাহলে বলেছে কি না, একটি ট্রাপিজিয়াম, তাহলে এইটা একটি ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফল কত বলেছে না, ক্ষেত্রফল 1400 ডেকামিটার, ক্ষেত্রফল 1400 ডেকামিটার। বর্গ ডেকামিটার লেখা বর্গ। আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব কত বলেছে না, লম্ব দূরত্ব বলেছে 20 ডেকামিটার। এটা কত 20 ডেকামিটার, 20 ডেকামিটার। তাহলে দেখো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 20 ডেকামিটার। বা রম্বসটির উচ্চতা 20 ডেকামিটার। এবার দেখো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে ধরি সাধারণ অনুপাত x, সাধারণ অনুপাত x। তাহলে অতএব অনুপাতের সমষ্টি সমান, তাহলে 3x প্লাস 4x সমান কত 7x। তাহলে এবার দেখো, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ
সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, বাহুদ্বয়ের সমষ্টি সমষ্টি গুণ উচ্চতা বর্গ একক। তাহলে দেখো এবারে, তাহলে শর্তানুসারে তাহলে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি কত 7x, উচ্চতা কত 20, সমান কত 1400। এই যে 1400 দিয়েছে, ক্ষেত্রফল 1400 দিয়েছে। তাহলে দেখো, তাহলে 7x আর 20 গুণ করলে তাহলে 140x সমান, এটা উধারে গেলে উল্টে যাবে, তাহলে 1400 গুণ 2/1, তাহলে বা x সমান তাহলে 1400 গুণ 2 বাই 140। এবার একটা শূন্য কেটে দিলাম, 14×10, তাহলে বা x সমান কত পেলাম, x সমান 20 পেলাম। x সমান কত 20 পেলাম। এবার সাধারণ অনুপাত x ধরছিলাম। অতএব সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে তাহলে 3 × 20 সমান 60 মিটার, 60 ডেকামিটার, এবং 4 × 20 সমান 80 ডেকামিটার। তাহলে অঙ্কগুলি বুঝতে পারলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।